হাই ফ্রেন্ড, ওয়েলকাম টু মাই চ্যানেল রাজাদার বিদ্যাবিধি। আজকে আমি ওয়েস্ট বেঙ্গল পুলিশের কনস্টেবল পদের যে পরীক্ষা হয়েছিল 2020 সালে, তার শুধুমাত্র ম্যাথের গুলো আমি এখানে সলভ করব। প্রথম অঙ্ক, একজন ব্যক্তি 400টি কমলা লেবু ক্রয় করে সমগ্র কমলা লেবু ক্রয় মূল্যে 300টি বিক্রয় করে শতকরা কত লাভ হবে। এখানে আমি প্রথম কি 400:320, প্রথমে কি করলাম, এই 400টা সে ক্রয় করেছিল, তারপর হচ্ছে আবার ক্রয় মূল্যে কত হচ্ছে 320। তাহলে এই দুটো আমি 40:32, 5:4। এবার সে লাভটা কি কততে করেছে, লাভ করেছে হচ্ছে 5 - 4 1। অতএব 4 লাখ করে 1 টাকা, 100তে কত করবে বাই 4, 25। অতএব 5 - 1 1, অতএব 4 টাকা সে লাভ করা কত, 1 টাকা, একে কত আর 100 কত, অর্থাৎ উত্তর হবে 25। পরের অঙ্ক, দুটি সংখ্যা সমষ্টি 13 এবং বিয়োগফল 3 হলে বৃহত্তম সংখ্যা। যখন এরকম অঙ্ক দেবে আমরা কি করব, আমরা বৃহত্তম দুটি সংখ্যার সমষ্টি এবং বিয়োগফল যখন দেবে, বড় সংখ্যা বললে আমরা সংখ্যা দুটো কি করব, বড় সংখ্যা বললে আমরা সংখ্যা দুটো যোগফল করব প্রথম। তাহলে কি 13 + 3/2 সমান 16/2, তাহলে 8। অতএব আনসার হবে 8। আসে পরের অঙ্ক, sin θ + cos θ। এখানে জাস্ট শুধু ফর্মুলাটা দিয়ে দিয়েছে, অর্থাৎ sin θ + cos θ সমান 1। অতএব আনসার, এখানে আনসার হবে 1। পরের অঙ্ক, দুটি সংখ্যা লসাগু ও গসাগু 36 এবং 6, একটি সংখ্যা 12 হলে অপরটি কত। যখন এরকম অঙ্ক থাকবে তখন আমরা কি করব, যে অর্থাৎ লসাগু গসাগু কত, 36 × 6/12, 3 সমান 18। অর্থাৎ আনসার হবে 18। আসে পরের অঙ্ক, ঘন্টায় 54 কিমি বেগে একটি ট্রেন 270 মিটার লম্বা সেতু অতিক্রম করে 30 সেকেন্ডে, ট্রেনটির দৈর্ঘ্য কত। যখন এরকম অঙ্ক থাকবে আমরা কি ভাববো, ট্রেন যখন একটা সেতু এবং একটা প্ল্যাটফর্ম অতিক্রম করবে তখন ট্রেন নিজের দৈর্ঘ্য এবং প্ল্যাটফর্মের দৈর্ঘ্য অতিক্রম করবে। এখানে আমার বলেছে ট্রেনটির দৈর্ঘ্য কত, অতএব আমি আমার এই মিটারটাকে আমি ঘন্টায় কত কিমি যায় সেটা আমি ডান দিকে রাখবো, অর্থাৎ 60 × 60 সেকেন্ডে যায় 54 × 1000 মিটার। অতএব 1 সেকেন্ডে যাবে 54 × 1000 বাই 60 × 60। এবার বলেছে 30 সেকেন্ডে, 30 সেকেন্ডে কত দূর যাবে আমি দেখে নেব। 54 × 1000 × 3 30/6। তাহলে আমি কত করবো, এটা এখানে একটা শূন্য, এখানে একটা শূন্য, এখানে একটা শূন্য, এখানে একটা শূন্য, আমি কাটলাম 3 × 2 = 6, 6 × 54, এটা 50। তাহলে কত হলো, 5 × 450 মিটার। এবার কি হচ্ছে, একটি ট্রেনটার দৈর্ঘ্য হলো কত, 270 মিটার। তাহলে এই 450 থেকে আমি 270 মিটার বিয়োগ করবো, 270 মিটার। এটা আমি বিয়োগ করলে আমি সেতু
ট্রেনটির দৈর্ঘ্য বা আমি সেতুর দৈর্ঘ্য পেয়ে যাবো। এখানে দেখো 0 7 8 7 15 1 এত মিটার, অতএব বলছে 180 মিটার হচ্ছে উত্তর, এবং এটা আমার ট্রেনটির দৈর্ঘ্য। আসি পরের অঙ্ক। কোন সমবাহু ত্রিভুজের একটি কোণ 30 ডিগ্রি হলে বৃহত্তম কোণটি কি? এখানে জাস্ট আমরা জানবো যে ত্রিভুজের তিনটি বাহুর দৈর্ঘ্য কত। অ্যাকচুয়াল ত্রিভুজের তিনটি বাহুর দৈর্ঘ্য হবে 180 ডিগ্রি, সে যে কোনো ত্রিভুজ হোক। এখান থেকে বলেছে একটা কোণ হচ্ছে 30 ডিগ্রি, 30 ডিগ্রি একটা কোণ, তাহলে কত পড়ে থাকবে এখানে? এখানে তোমার বলছে সমদ্বিবাহু একটা কোণ, তাহলে এখানে আমরা কত, এইটা মাইনাস, তাহলে এর সমদ্বিবাহু 30 মানে এর দুটো বাহু ইনটু 2, 180 মাইনাস 60 সমান 120, অর্থাৎ বৃহত্তম কোণটা হবে 120। যেহেতু এখানে সমদ্বিবাহু ত্রিভুজের একটি কোণ, সমদ্বিবাহু যে দুটো বাহু সমান, তাহলে এখানে দুটো বাহু যদি সমান হয় তাহলে 30 ইনটু 2 সমান 60 ডিগ্রি হলো, এবং 180 ডিগ্রি থেকে এটা বিয়োগ করলে 120 উত্তর। আসছি পরের অঙ্ক। এ ও বি এর আয়ের অনুপাত 3:4, তাদের খরচের অনুপাত 2:3, প্রত্যেকে 2000 টাকা সঞ্চয় করলে এ ও বি এর আয় কত? এরকম যখন অঙ্ক আসবে, প্রথম আমি এর বড় দেখাবো, পরে শর্ট দেখাবো। দেখো তাহলে এ সমান কত হচ্ছে 3x প্লাস 2y সমান 200 ইন্টু 3, এটা কি সমান 4x প্লাস 3y সমান 200 ইন্টু 2। তাহলে এটা আমি গুণ করলে কি হবে? 3 3 9x প্লাস 6y সমান 3 দুগুণে 6। এটা করলে কি হবে? 4 দুগুণে 8x প্লাস 3 দুগুণে 6y সমান 2 দুগুণে 4। এটা মাইনাস করো, মাইনাস করলে x হয়, এটা কেটে যাবে, এটা মাইনাস করলে কত হবে? 200। তাহলে x সমান কত পেলাম? তাহলে আমরা এখানে x সমান পেলাম 200। এবার বলেছে আয়, তাহলে আয়ের অনুপাত কত? একটা 3 আছে, 2 ইনটু 3 সমান 600, আর একটা হচ্ছে 200 ইনটু 4 800 আনসার। শর্ট পদ্ধতিটা আমি দেখাচ্ছি। তাহলে a is to b কত? 3 is to 4, তারপর কত বলেছে? 2 is to 3। তাহলে এটা আমি বর্গমূল করে দিই, 9 is to 8। অতএব মাইনাস করলে কত? 1 সমান কত হবে? 1 সমান 200। 1 সমান 200 বলে, তাহলে এখানে আমি এটা গুণ করে দেবো, 3 সমান 600 হবে, আর এটা দেখো 2 সমান 4 হলে 800 আনসার। পরের অঙ্ক। পরের অঙ্ক কি আছে? একটি চিড়িয়াখানায় কিছু সংখ্যক সিংহ ও কিছু সংখ্যক টিয়া পাখি আছে। এখানে কত সংখ্যক কিন্তু আমাকে বলে দেয়নি। তাদের মাথার সংখ্যা 100 এবং পায়ের সংখ্যা 290। এখানে কতগুলি টিয়া পাখি আছে? আমরা এইসব অঙ্ক করতে গেলে আমরা প্রথমে আমি ভাববো যে আমার একটি চিড়িয়াখানায় কত সংখ্যক সিংহ। সিংহের সাধারণত 4টে পা হয় এবং টিয়া পাখির 2টো পা। এই সংখ্যাটা যদি আমি নির্ণয় করতে পারি তাহলে আমি অঙ্ক নিমিষে করে দেবো। দেখো তাহলে কত? 290/100। এটা কাটাকুটি করলে কত হয়? 29/10। এবার সিংহ আর এটা টিয়া পাখি, তাহলে সিংহ 4টে পা আর টিয়া পাখি 2টো,
এবার এটা আমি বিয়োগ করব 29/10 এরকম টানো। আমি যে পদ্ধতিটা করছি এই পদ্ধতিটার নাম হচ্ছে অ্যালিগেশন পদ্ধতি। তোমরা পরীক্ষা খাতা সবসময় এই অ্যালিগেশন পদ্ধতিটা করার চেষ্টা করবে। এখানে দেখো এখানে কত 9/10 আর এখানে এটা করলে 4 40 মানে 11/10। তাহলে কত হবে এখানে? আমি এখানে লিখছি প্রথম 9 10 11/10 9 10 into 10/11 কাটাকুটি করো সমান 9:11। এবার কি বলেছে কতগুলি টিয়া পাখি আছে সেখানে, তাহলে এদের অনুপাতের যোগফল কত হবে 20। আর আমার কত এখানে বলেছে সংখ্যা 100 100 বাই আমার টিয়া পাখি বলেছে টিয়া পাখি তাহলে কত 100/20 into 11 এটা কাটো 5 সমান 55 আনসার। পরের অঙ্ক দেখো 16টি ছেলে বয়সের গড় 20, তাদের মধ্যে একটি নতুন মেয়ে আসে, ফলে তাদের বয়সের গড় 2 বছর বেড়ে যায়। নতুন মেয়ে বয়স কত? যখন এরকম অঙ্ক থাকবে আমরা কি করব, আমরা যে নতুন এসছে সেই নতুনটাকে আমরা যোগ করব। অতএব এই যে 16 ছিল এই সংখ্যাটা একবার 16 হবে, একবার হচ্ছে 17 হবে। তাহলে প্রথম কি হবে, প্রথম ছিল 16 into 20 তাহলে কত হবে 32 এত বছর। বলছে একটি মেয়ে আসে 2 বছর বেড়ে যায়, আগে কত ছিল 20, আগে 20 ছিল, তাহলে এর সঙ্গে 2 বছর বেড়ে গেল মানে 22। আর আগে 16 জন ছিল, এখন তারা 16 প্লাস একজন সমান 17। তাহলে কি হবে 22 into 17 কত হবে 17 দুগুণে 34 4 17 দুগুণে 34 35 36 37। তাহলে এটা বিয়োগ করো 4 5। অতএব নতুন মেয়েটির বয়স হবে 54 বছর। এটা হচ্ছে আনসার। একটি সমবাহু ত্রিভুজের উচ্চতা √6 হলে ত্রিভুজের ক্ষেত্রফল কত? যখন এরকম থাকবে তখন আমরা কি করব, তখন √3/2 সমান a এবং এরপরে আমরা কি করব, এরপরে বাই 60টা নিলাম ইনটু √3 তাহলে এখানে এই √3 কেটে গেল, এখানকার √3 এখানে 2 তাহলে s সমান কি হলো সমান √2/2 এটা হলো। এরপর আমরা কি করব √3/2 এরপর আমরা ছিল √3/4 সমান a এবং এর মানটা আমরা কত আমরা এর মানটা আমরা চলে এখানে লিখব 3/4 ইনটু তার সঙ্গে আমরা কি লিখব 2 into 2 অর্থাৎ তাহলে এবার আমরা কি এটা আমরা কি করব কাটাকুটি করব, এটা আমরা কাটাকুটি করে কি পাবো, এটা আমরা কাটি √3 and 2 তাহলে সমান কি করে রাখলো রইল 2/3/2 এটা আনসার। কলাম কি আছে 1 + 1/2 1 + 1/3 1 + 1/4 এরকম একটা এই অঙ্কগুলো একটা রিডিং থাকে। তাহলে এই রিডিং এর অঙ্কগুলো আমরা কিভাবে করব, 2 × 2 = 3 3 × 2 ইনটু 3 × 3 = 4 × 3 ইনটু 4 × 4 = 5 4
ইন্টু 89/88। তাহলে এগুলো আমার কত কাটছে, এটা কাটছে, এটা কাটছে, এটা কাটছে, এটা কাটছে। তাহলে এখানে হচ্ছে এরকম 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 এটা কাটবে, এটাও কেটে যাবে। তাহলে কত থাকবে 89/2। এটা করলে কত হবে 45/5 আনসার। আসি পরের অঙ্ক। কি আছে? 20 লিটার দুধ ও জলের মিশ্রণে 10 লিটার জল আছে। তাহলে ওই মিশ্রণে আর কত লিটার জল মেশালে জলের শতাংশ হবে 25%। দেখো, তাহলে এখানে আমি কি লিখবো? এখানে আমার দুধ আর জল, তাহলে কত 10, 25 আর এটা 100। এরকম অঙ্ক যখন আসে, আমি বলেছিলাম এই অঙ্কগুলো সবসময় অ্যালিগেশন পদ্ধতি আমরা করব। অ্যালিগেশন পদ্ধতি করলে আমাদের অঙ্কটা নিমিষে হয়ে যাবে। তাহলে এখান থেকে কত 75, এখান থেকে এটা বিয়োগ করলে 90। 5 15 75, 6 15 90। তাহলে আমরা এখানে বলছি 20 লিটার। 20 লিটার হলে তাহলে কি হবে? এটা আমার এই অনুপাতটা ঘুরে যাবে, অর্থাৎ 20 ইন্টু 5 4 সমান বলছে ওই মিশ্রণে কত লিটার জল মেশাতে হবে, অর্থাৎ জল মেশাতে হবে 4 লিটার। কেমন স্যার? আসি পরের অঙ্ক। কি অঙ্ক আছে? বার্ষিক 12% সুদের হার কত বছরে একটি নির্দিষ্ট পরিমাণ অর্থ দ্বিগুণ হবে? যখন এরকম অঙ্ক আসবে, তোমরা সবসময় আমি যে ফর্মুলাটা খুব দেখাচ্ছি তোমাদের, তোমরা সেটাই করার চেষ্টা করো। দেখো 12%, এখানে কত বলেছে? দ্বিগুণ। তাহলে দ্বিগুণ 2 - 1 দিলে, যেখানে 100 দিয়ে দিলে বাই 12, এটা হচ্ছে ফর্মুলা। তাহলে এটা কি হবে? 1 ইন্টু 100 বাই 12, 3 আর 4 25। তাহলে এটা কি হবে? 8 3 8 24, 8 বছর, আর 12 মাসে 1 বছর হয়, 4 মাস। অতএব উত্তর হবে 8 বছর 4 মাস। পরে অঙ্ক। 15 জন লোক 4 দিনে আয় করে 810 টাকা। 12 জন লোক 15 দিনে কত টাকা আয় করবে? এরকম অঙ্ক থাকলে আমরা কি করব? 810 ইন্টু 15 ইন্টু 12, নিচে আমরা কি দেবো? 25/4। তাহলে এটা কাটুটি করলে 3 5 15, 5 5 25, এটা কাট করলে 3 4 12, 5 5 1 5, 5 6 30, 5 দুখানে 10, সমান সমান 9 দুগুণে 18, 8 হাতে 1, 6 54 55, 5 হাতে 4, 9 5 14, এত টাকা। আমি এই অঙ্কটা ডাইরেক্ট ফর্মুলা করে দিলাম। কোন সংখ্যাতে তাহার 40% বিয়োগ করলে বিয়োগফল 300 হবে। একটা হচ্ছে কোন সংখ্যার সঙ্গে, তাহলে এখানে আমরা 100 - 40 60 60:40 সমান 3:2। 3:2, 3 সমান এখানে 3 সমান কত বলা আছে? 300, আর 2 সমান তাহলে কত হবে? 200। যোগ করে দাও,
500। এখানে কি হবে? এখানে 500 উত্তর হবে। পরের অঙ্ক কি বলেছে? এ এবং বি এর বর্তমান বয়সের সমষ্টি 55 বছর। 10 বছর আগে তাদের বয়স অনুপাত 4:3। এ এবং বি এর বর্তমান বয়স কত? তাহলে আমার এখানে কি বলেছে? বর্তমান বয়সের সমষ্টি 55 মানে 10 বছর আগে। তাহলে আমি 55 থেকে এ এবং বি দুজনের বয়স -10 ইন্টু 2, তাহলে 55 -20, এখানে কত থাকে? 35। এবার বলেছে তাদের বয়স অনুপাত ছিল কত? 4:3। তাহলে এদের অনুপাতের যোগফল কত হবে? 4 + 3 সমান 7। তাহলে 35 7 ইন্টু 4 20, আর আরেকজনের কত আছে? 35/7 ইন্টু 3 5 সমান 15। তাহলে বর্তমান মানে এখানে তাহলে এর 10 যোগ হবে আর এর 10 যোগ হবে সমান 30, আর এটা হচ্ছে 25। অতএব এ আর বি এর বয়স হবে 30 বছর এবং 25 বছর। ঠিক এরকম যখন তোমাদের অঙ্ক থাকবে তোমরা কি করবে? প্রথমে এটাকে রুট করবে। আমি ডিটেইলস দেখাচ্ছি। দেখো এটা রুট করলে কত হয়? 7 749। তাহলে 29 + 7 সমান কত হবে? 36। 36 এর রুট করলে কত হয়? 6। তাহলে 19 এর সঙ্গে 6 যোগ করলে কত হবে? 25। 25 এখানে এলো, তাহলে এর রুট করলে কত হবে? 5। তাহলে 11 5 সমান কত হবে? 16। এর রুট করলে কত হবে? 4। তাহলে এবার 5 + 4 সমান 9। 9 এর রুট করলে কত হবে? 3 সমান আনসার 3। সুরেশের বয়স কিরণের বয়সের দ্বিগুণ। তাদের বয়সের সমষ্টি 24 বছর হলে সুরেশের বয়স কত? এরকম যখন অঙ্ক আসবে এই অঙ্কগুলো অনুপাতের অঙ্ক ফেলতে হবে। তাহলে কি হবে? 2:1। 2:1 হলে অনুপাতের যোগফল হবে 2 + 1 সমান 3। বয়স কত? 24। এখানে 3 8। তাহলে 8 বলেছে, তাহলে সুরেশের বয়স কত? দ্বিগুণ বলছে 16 বছর। এটা হচ্ছে আনসার। অঙ্ক দুটি বৃত্তের ব্যাসার্ধের পার্থক্য 7 সেমি এবং ক্ষেত্রফলের পার্থক্য 1088 বর্গ সেমি। ছোট বৃত্তটি ব্যাসার্ধ কত? দেখো তাহলে আমি বড় বৃত্তটা কত নিচ্ছি? পাই আর মাইনাস পাই ছোট হাতের আর স্কয়ার দিয়ে দিলাম। এবার আমি কি লিখবো? এটা সমান 1088। তাহলে পাই কমন নিলাম, আর স্কয়ার মাইনাস আর স্কয়ার ইন্টু 7 সমান 49। 7 ইন্টু 49, তাহলে পাই বড় হাতের আর সমান 7 আর পাই ছোট হাতের আর সমান 49। এবার এখান থেকে কমন নিলে 2 আর সমান 49। 49 প্লাস 7 সমান 56 আর আর সমান 56/2 সমান 23। অতএব আর সমান 23 আনসার। পরের অঙ্ক, যদি a + b 5 এবং a - b 3 হয় তাহলে ab কত? তাহলে আমি এটা এইভাবে লিখতে পারি a + b
বি সমান 5 আর a মাইনাস বি সমান 3। তাহলে এটাকে আমি কি করব, এটাকে আমি বিবি কেটে গেল, 2a সমান 8, a সমান 8/2, অতএব a সমান 4, এই आंसर। যদি আমার চ্যানেলটা তোমাদের ভালো লাগে তাহলে তোমরা প্রত্যেকে বন্ধুদের কাছে চ্যানেলটাকে শেয়ার করবে এবং যদি কিছু জিজ্ঞাসা থাকে তাহলে অবশ্যই কমেন্ট বক্সে লিখে জানাবে। ধন্যবাদ।